হ্যালো বন্ধুরা, কৃষকদের জন্য সুখবর। এবার কৃষক সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পে টাকা বাড়ছে। সামনে বাজেটে বাড়বে। এখন পিএম কিষাণ প্রকল্পে 6,000 টাকা পান বছরে। সেই টাকার পরিমাণ বাড়তে চলেছে। কেন্দ্রীয় ফসল বিমার টাকাও বাড়ছে। আপনারা কৃষক বন্ধু প্রকল্পে বছরে 10,000 টাকা পান 3 বিঘা জমির জন্য। কত টাকা বাড়ছে, কবে থেকে বাড়বে এবং বিমার ব্যাপারে কি বলেছে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। কি বলেছে দেখুন। ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট। আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে। কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটের আভাস দিয়ে নানাবিধ ঘোষণা হতে চলেছে বলে জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক। তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলেই খবর। মানে কৃষক সম্মান নিধি মানে পিএম কিষাণ প্রকল্পে টাকা বাড়তে চলেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপরে জোর দেওয়া হয়েছে। একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়তে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে পান মোট 6,000 টাকা। এটি বেড়ে কমপক্ষে 9,000 টাকা হতে চলেছে। মানে এখন বছরে আপনারা কৃষক সম্মান নিধিতে 6,000 টাকা পান। আপনার 3 বিঘা জমির জন্য মানে 1 একরের জন্য আপনার 6,000 টাকা পান। সেটা বেড়ে 9,000 টাকা হতে চলেছে। প্রধানমন্ত্রী যতই রেউড়ির বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন 9,53,28,195 জন কৃষি জমির মালিক এই টাকা পান। ফলে তার জন্য লাগবে 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বিমায় বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বিমা যোজনার বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বিমা যোজনায় কৃষকদের বিভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিতে হয়। মানে 1.5 থেকে 5% ফসল বিমার জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হয়। সেটাও আপনাদের ফসল বিমার টাকাটাও বাড়তে চলেছে। বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয়। যে কোনো বৃষ্টি, ঝড় বা বন্যাতে যদি আপনার ফসল নষ্ট হয় তার জন্য আপনার বিমা আছে। সেই বিমাতে টাকা বাড়তে চলেছে। আপনার যদি কৃষকরা ফসল বিমা করে তারও টাকা বাড়তে চলেছে। মানে বেশি পরিমাণে টাকা পাবে ক্ষতি হলে। ন্যূনতম সহায়ক মূল্য যা সময় সময় বাড়াতে বাধ্য হয় সরকার, ফলে সেখানেও বরাদ্দ বাড়াতেই হবে। বাজেটের ক্ষেত্রে চলতি অর্থবর্ষে 1,25,036 কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক। এবার তা বেড়ে 2 লক্ষ কোটি টাকা হতে পারে। এ ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থমন্ত্রককে নোটও পাঠানো হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। মানে কৃষক সম্মান নিধি পিএম কিষাণে আপনাদের যে বছরে যে 6,000 টাকা পান সেটা বাড়তে চলেছে। ম্যাক্সিমাম 9,000 টাকা এবার বছরে পাবেন। সেটাই বাজেটে হয়তো পেশ হবে। আর কৃষক বন্ধুতে আপনারা 10,000 টাকা করে পান বছরে। আপনাদের খুব ভালো হবে, কৃষকদের খুব উপকার হবে। আপনার টোটাল 19,000 টাকা পেয়ে যাবেন বছরে। কৃষক সম্মান নিধিতে টাকা বাড়ালে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওটা যাতে আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।